খাবার খাওয়ানোর পরে গোলাম বলতেছে, মনিব সবসময় তো আপনি জিজ্ঞাসা করেন যে এই খাবারটা কোথা থেকে আসলো, আজকে তো কিছু জিজ্ঞাসা করলেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আমার আজকে তো আমি অনেক ক্ষুধার্ত, এই জন্য ভুলে গেছি, তো সেই জন্য বলো খাবারটা কিভাবে আসছে। তখন তিনি বলছেন আর কি, বর্ণনা দিয়েছেন, বিস্তারিত বলার সময় নেই। তখন বলছে এই খাবার তো আমার জন্য হালাল নয়। তখন তিনি নিজে গলার ভিতরে আঙ্গুল দিয়েছে, বলে বমি আসে না, তারপর পেয়ালা ভর্তি পানি পান করে এরপরে বমি করে বলতেছে এত কষ্ট এক লোকমা খাবার বের করার জন্য। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি তো যদি এই এক লোকমা খাবার নিয়ে তো আমি জাহান্নামে যেতে চাই না, আমি তো জাহান্নাম থেকে বাঁচতে চাই। যদি আমার প্রাণ বের হয়ে যায় তবু আমি এই খাবার আমার ভিতর থেকে আমি বের করে ফেলবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ওই গোশত জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই শরীরের অংশটা হারাম উপার্জন দ্বারা বর্ধিত হয়েছে। অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, আর প্রত্যেকটা হারাম কৃত বস্তু দ্বারা লালিত পালিত যেই গোশত সেটাই জাহান্নামের উপযুক্ত। হারাম যখন আপনি খান, হারাম খাওয়ার পরে শরীরের রক্ত মাংস হাড্ডি মজ্জা সব কিছু তো বৃদ্ধি পায়। নবীজি বলতেছেন যে ওই ব্যক্তির শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি একটা কাপড় পরিধান করেছো, একটা কাপড় তুমি ক্রয় করেছো। মানিশতারা সাওবান, তুমি একটা কাপড় ক্রয় করেছো, বিআশারাতি দারাহিমা 10 দিরহাম দেয়া। কত দিরহাম? 10 দিরহাম। ওয়া ফীহি দিরহামুন হারামুন, তার মধ্যে মাত্র 1 দিরহাম হারাম। কত দিরহাম? 1 দিরহাম হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই, যতদিন পর্যন্ত তুমি ওই কাপড় পরিধান করে তুমি নামাজ পড়বে, তোমার এক ওয়াক্ত নামাজ একটা সেজদাও তোমার কবুল হবে না। জামা একটা কিনছেন 40 টাকা, 39 টাকা হালাল, 1 টাকা হারাম। বলে নামাজ যত সেজদা করতে করতে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে এসে নামাজ পড়তেছেন, কপালে দাগ হয়ে গেছে, কোনো কাম নাই, হারাম। হারাম থেকে বাঁচতে হবে আমাদেরকে, হারামের পরিণতি বড় খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান শৈশবে সদগার মাল খেয়ে ফেলছিল, খেজুর। নবীজি তাড়াতাড়ি আঙ্গুল দিয়ে বের করে ফেলে দিছে। বলে তুমি কি জানো না নবীর পরিবারের জন্য এই সদগা খাওয়া হারাম? ছোট বাচ্চাদেরকে পর্যন্ত আল্লাহ রাসূল এরকমভাবে তাদেরকে ফিরাইয়া দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহজনক তার গোলাম তারে 1 লোকমা খাবার খাওয়াইছে। খাবার খাওয়ানোর পরে গোলাম বলতেছে, মনিব সবসময় তো আপনি জিজ্ঞাসা করেন যে এই খাবারটা কোথা থেকে আসলো, আজকে তো কিছু জিজ্ঞাসা করলেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আমার আজকে তো আমি অনেক ক্ষুধার্ত, এই জন্য ভুলে গেছি, তো সেই জন্য বলো খাবারটা কিভাবে আসছে। তখন তিনি বলছেন আর কি, বর্ণনা দিয়েছেন, বিস্তারিত বলার সময় নেই। তখন বলছে এই খাবার তো আমার জন্য হালাল নয়। তখন তিনি নিজে গলার ভিতরে আঙ্গুল দিয়েছে, বলে বমি আসে না, তারপর পেয়ালা ভর্তি পানি পান করে এরপরে বমি করে বলতেছে এত কষ্ট এক লোকমা খাবার বের করার জন্য। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি তো যদি এই 1 লোকমা খাবার নিয়ে তো আমি জাহান্নামে যেতে চাই না, আমি তো জাহান্নাম থেকে বাঁচতে চাই। যদি আমার প্রাণ বের হয়ে যায় তবু আমি এই খাবার আমার ভিতর থেকে আমি বের করে ফেলবো। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, বলে হারাম ভক্ষণকারী, বলে সুদওয়ালারা সুদ থেকে বাঁচো, ঘুষওয়ালারা ঘুষ থেকে বাঁচো, হারামখোরেরা হারাম থেকে বাঁচো, জুয়াখোরেরা জুয়া থেকে বাঁচো, যে যে গুনার মধ্যে আছো বলে সমস্ত গুনাহ থেকে বাঁচো। নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস,
নাস, ও আবু হুরায়রা তুমি সমস্ত গুনাহ থেকে বাঁচো, তাহলে সবচাইতে বড় ইবাদতকারী হতে পারবা। বিশ্বাস না করলে একটা সপ্তাহ করে দেখেন, যত হারাম আছে, মিথ্যা কথা গুনাহ না, চুগলি করা গুনাহ না, মানুষকে কষ্ট দেওয়া গুনাহ না, জুলুম করা গুনাহ না, হ্যাঁ, মানুষকে ধোঁকা দেওয়া গুনাহ না, অর্থাৎ যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে একটা সপ্তাহ খালি বাঁচেন, একটা সপ্তাহ। নবীজির হাদিস মানেন, দেখেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, বলে যত হারাম আছে আবু হুরায়রা সমস্ত হারাম থেকে বাঁচো, তাহলে সবচাইতে বড় ইবাদতকারী হইতে পারবা। তাহলে বলতেছিলাম হালাল আর হারামের রিজিকের কথা। সর্বশেষ নবীজি বলছে, মানুষ উম্মতের রিজিকের এত পেরেশানি কইরো না, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান। নবীজি বলছেন যে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পাখি যেভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে বসে আছে, বলে পাখির মতো যদি তোমরা তাওয়াক্কুল করতে পারো, পাখি সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, সারাদিন পরে সন্ধ্যাবেলা আবার পেট ভর্তি করে, উদর ভর্তি করে বাসায় চলে আসে। এই পাখি কোথায় খাবার পাইল? কে তাকে খাবার দিল? এই পাখি কোথাও কোনো মিটিং মিছিল করেছে, কোনো আন্দোলন করেছে? করে নাই। তাদেরকে কে রিজিক দিয়েছে ভাই? আল্লাহ। এই জন্য পাখি যেভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, এভাবে তাওয়াক্কুল করেন, হারাম ছাড়েন, হালাল ধরেন। দেখবেন হালাল রিজিক দ্বারা ইবাদত কবুল হওয়ার শর্ত, হালালের মধ্যেই আরাম, হারামের মধ্যে কোনো আরাম নাই ভাই। এজন্য